এমন ঘাত কাটাবো আমি জীবনে দেখিনি বাপু। সত্যি বাবা, এই সংসারটাকে সামলানোর কোনো তাগিদই নেই। নেই নেই নেই, একেবারেই নেই। ওই তো গেল বরফিকে নিয়ে ব্যাগ গোছাতে। মেয়ে মানুষের এত দেমাগ ভালো নয়। ঘুমোর দেখে ইচ্ছে করছিল। মা মা মা, আর কোনো ইচ্ছে টিচ্ছে কাউকে কিচ্ছু জানাতে হবে না। এখন তুমি শুধু ভাবো দেবীনাকে এই বাড়ি থেকে কি করে বের করবে। আমার তো মাথায় কাজ করছে না। আচ্ছা মেজো বৌদি, একবার ভেবে দেখেছো এরপর তো ও যা বলবে আমাদেরকে তাই করতে হবে? বলবে পা ধুয়ে দাও, ঘর মুছে দাও, মাথা টিপে দাও। এই সমস্ত করতে না পারলে পরে তখন বলবে যে আমি এনজিওর মহিলাদের কাছে যাবো। কি বলছিস? উফ, দাদাটা যে কি করেন না বল। আচ্ছা ঠিক আছে, নিজেদের মধ্যে মেলামেশা করছিলিস তাও না হয় ঠিক ছিল, তাই বলে এই সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে একবারে মানে কি কেলেঙ্কারি বলতো। মান সম্মান নিয়ে মা, আমরা তো এই পাড়ায় আর টিকতে পারবো না। আমার স্কুল, মা এই কেচ্ছা যদি আমার স্কুলে জানাজানি হয় তখন আমি কি করব? আমার চাকরিটাই না ছেড়ে দিতে হয় লজ্জায়। ওসব কিচ্ছু করতে হবে না। এত বছর এ পাড়ায় আমাদের বাস, সবার সামনে ছেলের জন্য মুখে কালি মাখার আগে আমাকে একটা কিছু করতেই হবে। কি করবে মা? বড় বৌমাকে দিয়ে দেবী নাকি তাড়াতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, বুঝলি? না মা না, আমি বড় বৌদির যা রূপ দেখে এলাম তাতে ও কি রাজি হবে তোমার কথা শুনতে? ও তো এখন এই বাড়ি ছেড়ে পালাতে পারলে বাঁচে। ওকে দেখি পারবো আমরা দেবীনাকে এই বাড়ি থেকে বের করতে? চল তো দেখি। বড় বৌমার সঙ্গে কথা তো বলি, কথা মানলে ভালো, না তো আমরা সবাই ঘেরাও করব। আগের বারে যেমন বোকা বানিয়ে নাকি কান্না কেঁদে বাপের বাড়ি থেকে ফেরত আনিয়েছিলাম, এবারেও তেমন কিছু করতে হবে। সেটাই করো মা, সেটাই করো। বড় বৌদি একজন সাংঘাতিক ইমোশনাল মানুষ। ওকে দিয়ে কোনো কাজে রাজি করানোর ক্ষেত্রে আমাদের কাছে সব থেকে বড় অস্ত্র ইমোশনাল ব্ল্যাকমেলিং। হ্যাঁ তাই হবে। চলো চলো চল চল বাবা, চল, চলুন না, চলুন, চলো চলো চল। চলো। তুমান, তোমার আমার কথাটা শোন। আমার কথাটা কথা করতে আমরা শুনতে চাই না। শোন আমার তুমান শোন, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসিয়েছে রে। শোন বড়দা, তুই বাচ্চা ছেলে তো নোস, আর আমি মনে করি তুই এত সরল সাদাসিধে মানুষও নোস যে তোকে যা হোক তাও ভাবে ফাঁসিয়ে দেওয়া হবে। বিশ্বাস কর, আমার কথাটা বিশ্বাস কর, আমার কথাটা একবার বিশ্বাস কর। আমি মিথ্যে বলছি না, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে প্লিজ দাদা, প্লিজ চুপ কর। তোকে আমার গাল বলে ডাকতে হবে না। শুধু তোর না, আমারও কেমন গা গিনগিন করছে। জানিস তো বড়দা, তুই বরাবরই তো খুব ব্রাইট স্টুডেন্ট ছিলি। মানে তোর উদাহরণ দিয়ে মা আমাদেরকে বলতো যে ওর মতো হবে। কিন্তু সত্যি বলছি, আজ আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা তোর মতো হইনি। এই দাদা, দাদা তোর একটা সম্মান নেই? তুই ভুলে গেলি তোর বাড়িতে একজন স্ত্রী রয়েছে, একটা সংসার রয়েছে, মা রয়েছে, ছেলে রয়েছে, তারপরেও তুই দেবীনার সাথে শুধু তো দেবীনা নয় মেজদা, কেন ভুলে যাচ্ছিস? দেবীনা নিজেই তো বললো যে শুধু দেবীনা নয়, দেবীনা ছাড়াও আরো অনেক মেয়েদের সঙ্গে উবাই নাকি- চুপ কর, উবাই চুপ কর। খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। আরে ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। ওটা জালিয়াতি মেয়ে, 2 নম্বরই মেয়ে, ফ্রড। ও একটা মিথ্যে কথা বলছে ও। আমি তো তোদের নিজের দাদা না, নিজের দাদা তো আমি। তোরা আমার কথাটা বিশ্বাস করবি না? বল, আমার কথাটা বিশ্বাস না, বিশ্বাস করব না। তোমার কথা আমি বিশ্বাস করব না। তোমার মুখ দেখলে আমার আমার গা ঘিনঘিন করছে লজ্জায়। আমার মনে হচ্ছে যেটা শুনলাম সেটা শোনার আগে আমি আমি মরে গেলাম না কেন? আমার টাচ করবে না আমাকে। এত নোংরা তুমি। I hate you, Mr. Shenmugto. I hate you. টিপু, টিপু আমার কথাটা শোন। টিপু শুনবে না বড়দা, টিপু আর তোর কোনো কথা শুনবে না। আর শুধু টিপু কেন, টিপুর জায়গায় অন্য যে কোনো ছেলে থাকতো, তার মায়ের সঙ্গে তুই যদি এই সেম কাজটা করতিস তাহলে তোর কথা শুনতো। আর শুধু টিপু কেন, তুই যেটা করেছিস তার জন্য তোকে হয়তো আমরা কেউই কোনোদিন ক্ষমা করতে পারবো না বর্তমান। প্রয়োজন হলে তোর পাপের প্রায়শ্চিত্ত
আমি করব। দেবের সন্তানের বাবা হতে চলেছিল। এতগুলো বছর ধরে মানুষটার সাথে ঘর করছি, এক বিন্দু চিনতে পারিনি আমি তাকে। হে ঠাকুর, আমি এতগুলো বছর ধরে এই মানুষটাকে ভালোবেসে এসেছি। ঠাকুর, আমি আর পারছি না ঠাকুর, আমি সত্যি আর পারছি না এই লড়াই লড়তে। এই বাঁকে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি ঠাকুর, আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি আর পাং কাটতে পারছি না। এখান থেকে আমার মুক্তি দাও ঠাকুর, কিছু একটা করো ঠাকুর। তোমার মুক্তি নেই বড় বৌমা। বড় বৌদি, প্লিজ তুমি এত বড় ভুলটা করো না। আমরা কেউ তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে দেব না। দিদি ভাই আমার আর টুবানের মধ্যেও তো কত অশান্তি ঝগড়াঝাটি হয় বলো, কিন্তু আমি কি কখনো বলেছি যে টুবানকে ডিভোর্স দেবো? তুমি তো আমাদেরকে কত করে বুঝিয়েছো যে ডিভোর্স কোনো সলিউশন নয়। তাহলে তুমি এখন নিজে কেন ডিভোর্সের কথা বলছো বা ভাবছো বলো তো? না না, বড় বৌমা ওসব মাথা গরম করে বলে ফেলেছে। হ্যাঁ, ওই ডিভোর্সের কাগজটা তোমাকেই ছেড়ে ফেলতে হবে। সমু তোমার স্বামী, তার বিরুদ্ধে যেসব বদনাম রটেছে তা মিথ্যা প্রমাণ করতে তোমাকেই তো লড়াইটা করতে হবে। স্বামীর হয়ে তোমাকেই তো লড়াইটা করতে হবে, এটাই তো স্ত্রীদের কর্তব্য। তাই সব সভা সমিতি, পুলিশ টুলিশ, পাড়া প্রতিবেশী এসবের মুখোমুখি তো তোমাকেই করতে হবে বড় বৌমা। বড় বৌদি, মায়ের কথাগুলো তুমি বুঝতে পারছো তো? পুরুষ মানুষের আবার দোষ কি? সোনার আংটি সে বাঁকা হলেও সে তো সোনাই থাকে। আরে বাবা, স্ত্রীদের কর্তব্য স্বামীর দোষ বিচার করা নয়, স্বামীর দোষ গুণ ঢাকা দেয়া। স্বামীর হয়ে তোমাকেই তো লড়াইটা করতে হবে। আই এম সরি। বললাম তো সরি। ডিভোর্স পেপারে সাইন করা নিয়ে তোমার উপর সন্দেহ করাটা আমার ঠিক হয়নি। না, একদম ঠিক করেছেন, একদম ঠিক করেছেন সন্দেহ করে। কিন্তু আসলে কি বলুন তো, আমি অনেক পাকা বুদ্ধি রাখি। এইসব বিষয়ে আমি আমার সইমায়ের মতো নই। তাই যার থেকে একবার আঘাত পাই তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। আর তাছাড়া আপনার যখন আমাকে ঠকবাজি মনে হয়, আমি যখন ঠকবাজি, তখন আমার মনে হয় আমার দূরেই চলে যাওয়া উচিত। এমন করে বলছো যেন তুমি আমাকে কখনো ঠকাওনি। তোমার উপর সন্দেহ করে আমি খুব বড় ভুল করে ফেলেছি। ভুল যে করেছেন সেটার প্রমাণ তো এক্ষুনি দিলেন। সরি বললেন তো এসে, ভুল করেছেন বলে নিশ্চয়ই সরি বললেন। এক একবার এক এক রকম কথা বলছেন, কেন এরকম করছেন? সে তো তুমিও এক একবার এক এক রকম কথা বলছো। তো এতদিন তুমি দেবিনাকে সহ্যই করতে পারতে না, এখন আবার মায়ের মতো দেবিনার পাশে কেন দাঁড়াচ্ছ? এটা বুঝি তুমি কোনো ভুল করছো না? আমি কি করব না করব সেটা আপনি ডিসাইড করে দেবেন। হ্যাঁ, আমি ডিসাইড করে দেব। কেন? কে আপনি? আপনি আমার কে হন? কোন অধিকারে আপনি ডিসাইড করবেন আমি কি করব? দয়া করে বলবেন না আমি আপনার বউ, কারণ আপনি এই বিয়েটাকেই মানেন। আপনি বারবার সবার সামনে বারবার বলেছেন এটা ঠকবাজির বিয়ে। তাই মিথ্যে বউকে সত্যিকারের বউ বলে অধিকার ফলাতে আসবেন না। আজব তো, যেটা সত্যি সেটাই তো বলবো আমি। না না, বলুন, আপনি সত্যি কথা বলুন। এই সত্যিটাই তো যে আমি আপনাকে ঠকিয়ে বিয়ে করেছি। বেশ, আমি যখন আপনাকে ঠকিয়েছি আমি তো চলে যাচ্ছি এই বাড়ি থেকে। এমনিতেও সইমা আলাদা হয়ে যাচ্ছে, আমার এই বাড়িতে থেকে কোনো লাভ নেই। এই বাড়ি থেকে যাওয়ার আগে আপনাকে এই লোক ঠকানো বিয়ে থেকে আমি মুক্তি দিয়ে যাবো। তারপর আপনি যতগুলো ইচ্ছে বিয়ে করুন। যাও যাও, বন্ধু না ছাই। সত্যি করে বন্ধু হলে আমাকে কখনো ছেড়ে চলে যেতে না। চিন্তায় আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।